যারা গ্রামে বসবাস করে সত্যি তারা কিন্তু ফরমালিন মুক্ত খাবার খেতে পারে। দেখতেছেন, আপনি যদি হিসাব করেন শহরের মানুষের থেকে গ্রামের মানুষগুলাই কিন্তু আরো বেশি দিন বেঁচে থাকে। হ্যাঁ, দেখেন অনেক ক্ষেত্রে এই যে ফুলগুলো আছে না কুমড়ার, এই ফুলগুলো কিন্তু তারা খেতে পারে। এই যে ফুলগুলো দেখতেছেন কত সুন্দর, এগুলো খায়। তারপরে আপনার এই যে কুমড়ার গাছের আগা ডোগা এগুলো খাওয়া যায়। হ্যাঁ, এগুলো সব কিন্তু তারা তাজা খেতে পারে। এখন হচ্ছে যে আপনার শীতকাল। হ্যাঁ, আপনি যদি দেখেন এখন কিন্তু শীতকাল, এই শীতকালের কারণে প্রতিটি গাছের এই যে পাতাগুলো কিন্তু তাজা হয়ে আছে প্রতিটি গাছের। হ্যাঁ, দেখেন উপরে আমি আবরণগুলো আপনাদেরকে দেখাই। এই যে শীতের কারণে দেখতেছেন, এই যে শীতের কারণে দেখছেন কুয়াশা পড়ছে। হ্যাঁ, আসলে এইসব দৃশ্যগুলো দেখাও কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার স্যাপার আছে। আমি আপনাদেরকে এদিকে দেখাই, এগুলো আমার এক ভাই করছে আর কি, সে নিজে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে মূলার শাক, মূলা, আমাদের দেশের মূলার শাক আছে না, এগুলো হচ্ছে মূলার শাক। দেখতেছেন, আবার সামনে গেলে এগুলো হচ্ছে লাল শাক। এগুলো কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত। হ্যাঁ, দেখতেছেন, অনেকে বলে যে কৃষকের গালি দেয়, কৃষক কিন্তু তনতাজা খাবার খায়। দেখতেছেন, এগুলো আমরা বলি যে লাল শাক, লাল শাক, কৃষকেরা কিন্তু তনতাজা খাবার খায়। হ্যাঁ, আপনি আমি যারা আমরা শহরে থাকি, বিদেশের মাটিতে থাকি, তারা কিন্তু তনতাজা খাবার খেতে পারি না। হ্যাঁ, এদিক দিয়ে আবার ধনিয়া পাতা, ধনিয়া ধনিয়া, সে কিন্তু ধনিয়া করছে। এখান দিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার যদি দেখাইতে পারি, এই যে ধনিয়া করছে, এগুলো ছোটো ছোটো গাছ বড় হচ্ছে। হ্যাঁ, মানে ছোট্ট একটা জায়গার ভিতরে সে কিন্তু অনেক কিছু করছে। তারপর আমরা বলি যে বটবড়ি, সে কিন্তু বটবড়িও করছে। এখানে দেখেন এই যে বটবড়ি। হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত। ফরমালিন মুক্ত খাবার খেতে হলে এভাবে গ্রাম অঞ্চলে আসা লাগে। হ্যাঁ, এই যে করলা, আমরা বলি যে কেরালা, এই যে করলাও করছে। মানে অনেক ধরনের ছোট্ট একটা জায়গার ভিতরে, তার ছোট্ট একটা জায়গা, সুন্দর সুন্দর অনেক ফল আছে এখানে। হ্যাঁ, তারপর আপনার সবজি আছে, সরি, হ্যাঁ অনেক সবজি আছে। সে কিন্তু সুন্দরভাবেই চলতেছে। আমরা বলি যে গ্রামের কৃষক যারা আছে, তারপরে যারা আছে, তারা ঠিকমতো খাবার খেতে পারে না, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে হেয়পূর্ণভাবে কথা বলি। তারাই কিন্তু তন্তাজা খাবার খেয়ে বেশি দিন বেঁচে থাকে। আপনি আমার সূর্যটাই দিক দিয়ে মানে উঠতেছে। দেখেন, গ্রামে আসলে এইসব দৃশ্যগুলো আপনি পাবেন। হ্যাঁ, পিছনে কত বড় একটা বিল আমাদের গ্রামে। এখানে বিভিন্ন ধরনের আপনার বক থেকে শুরু করে অনেক পশু পাখি দেখা যায়। এই যে এখানে শীতের সকাল, মুগ্ধ হয়ে গেছি, অন্যরকম একটা ফিলিং। দেখেন